বন্ধুরা ৩টি রুমে আমাদের ইলেকট্রিক্যাল কাজ পুরো সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা কি লাইট ইউজ করেছি, কোথায় থেকে লাইট কিনলে আপনার জন্য সুবিধা হবে, কম দাম পড়বে, ভালো মেটেরিয়াল কোথায় পাবেন, আর কাজটা আমরা পার্ট 1 বাই 1 আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমরা কাজটা সম্পূর্ণ করছি। বন্ধুরা, আজ আমরা আমাদেরই গ্রামে কাজ করছি। 3টে রুমে প্রোফাইল লাইটের কাজ হচ্ছে। ফল সিলিং আমাদের আগেই কমপ্লিট হয়ে গেছে। পুরো ইলেকট্রিক্যাল সিস্টেমটা আমাদের 3টে রুমে করছি। আর রুমগুলোকে কতটা স্ট্যান্ডার্ড, কতটা গ্লোসি করে আমরা সাজাচ্ছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এরিয়াটা প্রথমেই দেখিয়ে নেবো ঘরের একদম আউটসাইড থেকে। আমি প্রথমে ভিডিওর মাধ্যমে আমি আর কি ফ্রন্ট সাইডটা আমি আপনাদের তুলে ধরেছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি প্রথমেই সিঁড়ি থেকে প্রোফাইল লাইটের চ্যানেলগুলো আর অ্যাডাপ্টার লাইট সাথে স্ট্রিপ আছে সেগুলো নিয়ে সিঁড়ি থেকে আমরা উপরে উঠে গেলাম। তো এই কাজটা অ্যাকচুয়ালি 4 থেকে 5 দিন হয়েছে, তাই ছোটো ছোটো ক্লিপ করা। তো যাই হোক, আমি প্রোফাইল লাইটগুলো হাতে নিয়ে দেখালাম যে 240 দানা প্রোফাইলটা সবথেকে বেস্ট। চ্যানেলগুলো কিন্তু আমরা লাগাবার আগে প্রতিটা যে গ্রুপগুলো আছে সেগুলোকে রেডি করে নিয়েছিলাম, যেহেতু আমাদের ফল সিলিং মিস্ত্রি এগুলো কাটিং করার সময় অনেক ক্ষেত্রে ছোট বড় করে থাকে। তো সেই মতো আমরা করার দিয়ে আগে ভালোভাবে এগুলোকে রেডি করে নিয়ে আমাদের চ্যানেলগুলোকে কেটে নিচ্ছিলাম। চ্যানেলগুলো কিন্তু এমনভাবে কাটতে হবে, কিংবা আমরা এমনভাবে কেটেছি আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারছেন, একদম কোণ মানে একদম সুন্দরভাবে ম্যাচিং যেটাকে বলা হয়, কোণগুলোকে মিলিয়ে কাজ করতে হবে। কোণগুলো না মেলালে কিন্তু প্রোফাইল লাইটটা দেখতে অসুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন কাটিং আমাদের একটু অসমান আছে, কাটিংটা সঠিক হয়নি আমাদের। যখন মিস্ত্রিটা কাটিং করেছিল ফল সিলিংয়ে, তখন আমি আর কি স্যাম্পেল দিতে পারিনি, আমি জাস্ট বলে দিয়েছিলাম যে 17 দিলে বেশি ভালো হবে প্রোফাইল লাইটটা, তাহলে একটা মেজার অনুযায়ী ডিজাইনটা ভালো মানে সুন্দর দেখাবে আর কি। তো সেই অনুযায়ী সে একটা আন্দাজে টেপ নিয়ে আর কি কেটে দিয়েছে। প্রতিটা মিলছে না, সেগুলোকে আমি লাগিয়ে লাগিয়ে দেখছিলাম, আর আমি রেগে যাচ্ছিলাম যে এত এরকম অসমান কেন কাজ হয়েছে। তো যাই হোক না কেন, আমরা প্রোফাইল লাইটটাকে ঠিকঠাক করে নিয়ে চ্যানেলগুলোকে আমরা টাইট করে দিচ্ছিলাম। দেওয়ার পরে এর ভিতরে যে স্ট্রিপটা আছে সেটাকে লাগিয়ে উপরের কভারটাকে খুব সুন্দরভাবে কাটিং করে দিতে হবে। আর এতে মেন একটা জিনিস, এই প্রোফাইল লাইটের সাইডে একটা এই ক্ল্যাম্প পাওয়া যায়। সাইডের এই ক্ল্যাম্পটা কিন্তু অনেক ক্ষেত্রে লাগানো হয় না, তবে লাগালে বেস্ট হয়। আমরা এগুলোকে সব ঠিক করে সুন্দর করে লাগিয়ে দিই, যাতে ফিনিশিংটা অনেক গুণে বেড়ে যায়। কারণ এই কাজটা সম্পূর্ণ খালি লাইট মানে জ্বললেই হবে না, ফিনিশিংয়ের উপর অনেকটা ডিপেন্ড করে। প্রোফাইল লাইটটা যেরকম দেখতেও খুব সুন্দর লাগে জ্বলা অবস্থায়, সেরকম যখন বন্ধ থাকে তখন কিন্তু এগুলো দেখলে খুব বিচ্ছিরি যাতে না লাগে, সেই জন্য কাটিংগুলো খুব সুন্দরভাবে করে দিই। তো আপনি দেখতে পাচ্ছেন এই রুমটা দুটো জাস্ট এল শেপে সিম্পল ডিজাইন করা আছে। আর ওয়ার্ড্রপটা করার কারণে আমাদের ফল সিলিংয়ের ট্রেটা একটু সামনের দিকে এগিয়ে নেওয়া হয়েছে। আর এই সামনের দিকে আপনারা হয়তো মনে করছেন যে ফল সিলিংটা কাটিং কেন করা আছে, ওখানে এসি বসার জন্য আগে থেকেই কিন্তু মেজারমেন্ট নিয়ে সব রেডি করা আছে। সামনের ফ্রন্টে দেখতে পাচ্ছেন এসির জন্য একটা হোলও করা ছিল, এটা ইউজ করা ঘর। তো সেই ইউজ করা ঘরে যেহেতু এসি টেসি সমস্ত কিছুই লাগানো ছিল, সেগুলোকে আবার খুলে নিয়ে আমাদের প্রোফাইল লাইট থেকে শুরু করে ফল সিলিংটা টোটালটাই কমপ্লিট হয়েছে। এখন পেন্টিং করা হয়নি, এখন জাস্ট প্রাইমারটা করা আছে, তার উপরে আমরা লাইটের কাজটা করে নিলাম। এখানে দুরকম লাইট জ্বলছে, এগুলো সাদা আছে, আর সেম লাইট এই যেগুলো আছে ওয়ার্ম কালার আমি জ্বালিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন। সমস্ত লাইট কিন্তু বন্ধুরা 3 in 1 কালার আছে। যেরকম পাশের রুমটা আমি আরও একবার দেখালে বুঝতে পারবেন, এখানে ওয়ার্ড্রপের কাগজগুলো খোলা হয়নি, তাই আপনাকে হয়তো দেখতে খারাপ লাগছে। তো এই যে জায়গাটা রাখা আছে, এখানে কিন্তু এসি বসার জন্য রাখা আছে। আর সমস্ত লাইটটা কিন্তু 3 in 1, তার মানে হলো আপনি একবার সুইচ অন করলে এই লাইটটা জ্বলবে সাদা, একদম একদম পিওর সাদা, যেটা ন্যাচারাল হোয়াইট বলছি। দ্বিতীয়বারে সুইচ বন্ধ করে আবার অন করলে সেটা কিন্তু আপনার ওয়ার্ম হোয়াইট হয়ে যাবে, মানে যেটাকে গোল্ডেন টাইপেরও আপনি বলতে পারেন। এই যে ট্রে লাইটটা জ্বলছে আপনি দেখতে পাচ্ছেন, কালারটা সেম ওরকম হয়ে যাবে। আবার তৃতীয়বারে যখন সুইচটা অন অফ করবেন তখন কিন্তু আবার একটা ন্যাচারাল হোয়াইট হবে। তো এই 3 in 1 কালার এই লাইটগুলো এখন একদম নতুন বেরিয়েছে, সব দোকানে হয়তো আপনি পাবেন না, আপনার সচরাচর দোকানে। এগুলো মার্কেট থেকে 12 ওয়াটের লাইট আমরা এনেছি। তো যাই হোক, আমাদের কাজটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।